এই সভায় আমি শনিদেবকেও আহ্বান করব। সখা, তোমার কি ইচ্ছা? এই অসম্ভব দেবগুরু, এই অবস্থায় ত্রিশক্তি কিছুতেই ইন্দ্রসভায় যেতে পারে না। কেন পিতা? দেবলোকের প্রত্যেকটি দেবতা তার নিজ নিজ ধর্ম, নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তবে এই মহাসম্মেলন হতে পারে। কি করে এই পরীক্ষা হবে পিতা? কি করে বুঝবো আমরা যে আমরা নিজ নিজ দায়িত্ব, নিজ ধর্ম ঠিক করে পালন করছি কিনা? এই বিচার কেবল দেবাদিদেব করতে পারেন, আর কেউ নয়। আদিকালে সৃষ্টির শুরুতে দেবাদিদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়ে আমার এবং প্রজাপতির মধ্যে এক দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিলেন। আগামী পুণ্য তৃতীয়ার দিন দেবাদিদেব জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করবেন। তাহলে সেই দিনই আমাদের বিচার হোক পিতা। সখা, তোমার কি মত? আমার জ্যোতির্লিঙ্গ স্বচ্ছ অগ্নিস্তম্ভের ন্যায়, তাতে যদি কারোর ছবি নিখুঁতভাবে ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে সেই দেব বা দেবী সঠিকভাবে স্বধর্ম পালন করছে। আর যদি সেই প্রতিচ্ছবিতে কোনো খুঁত থাকে, তাহলে বুঝতে হবে সেই দেব বা দেবীর প্রায়শ্চিত্তের প্রয়োজন। তোমরা কি প্রস্তুত সেই পরীক্ষা দিতে? অবশ্যই পিতা। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দেবতাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। আমাদের কারোরই মনে হবে না আমরা কেউ কারোর অধিকারে হস্তক্ষেপ করছি, তাই না দেবগণ? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। উত্তম, তবে দেবগণের ইচ্ছাই পূর্ণ হোক। প্রভু, কেন এমন হাসছো সর্বক্ষণ? মনে হচ্ছে দেবতাদের পরীক্ষা নিয়ে তুমি খুবই কৌতুক বোধ করছো। সত্যই দেবী, আমি বড় কৌতুক বোধ করছি। মহাদেবের পরীক্ষা বোঝা বড়ই কঠিন কাজ। এ সত্য আমি এবং প্রজাপতি ব্রহ্মা বহু যুগ আগেই বুঝতে পেরেছিলাম। প্রভু, কি পরীক্ষা দিয়েছিলে তোমরা জ্যোতির্লিঙ্গের সামনে? আমাকে শোনাও সেই কথা, আমার বড় আগ্রহ হচ্ছে। সৃষ্টির আদিতে যখন কেউ ছিল না, আমি জাগ্রত হয়েছি শয্যা থেকে এবং প্রজাপতি আমার নাভি পদ্মে জন্ম নিয়েছেন। তখনই আমাদের মধ্যে এক মহা তর্কের সৃষ্টি হলো। হে জনার্দন,
আমি এই জগতে প্রথম চক্ষু মেলেছি, অতএব এই জগতের আদি প্রাণ আমি। আপনি ভুল করছেন হে প্রজাপতি ব্রহ্মা। প্রথমে আমি সৃষ্টি হয়েছি, কারণ আমার নাভি পদ্মতেই আপনার জন্ম। তারপর বহু যুগ ধরে এই তর্ক চলল আমাদের, কোনো মীমাংসাই হলো না তার। হঠাৎ একদিন আমরা দেখলাম আমাদের দুজনের মাঝে এক অগ্নিস্তম্ভ। তার না আছে আদি, না আছে অন্ত। তারপর কি হলো প্রভু? তোমাদের মধ্যে কে সেই স্তম্ভের উৎস খুঁজে পেল প্রথমে? তুমি না পিতা? আমি বরাহ রূপে বহু দূর গেলাম অগ্নিস্তম্ভের নিচের দিকে, আর প্রজাপতি গেলেন অগ্নিস্তম্ভের ওপরের দিকে। বহু যুগ কেটে গেল, আমি অগ্নিস্তম্ভের কোনো উৎসই খুঁজে পেলাম না। ফিরে এসে জানালাম আমি ব্যর্থ হয়েছি। আর প্রজাপতি ব্রহ্মা বললেন, এই স্তম্ভের উৎস আমি দেখেছি। তাই নাকি? কিন্তু এই কথার সত্যতা প্রমাণ হবে কি করে? সাক্ষী আছে, আমার সাক্ষী কেতকী ফুল। প্রজাপতি ব্রহ্মা, এহেন মিথ্যাচারের শাস্তি হিসাবে সারা জগতে আপনার কোথাও কোনো পুজো হবে না। আর এই কেতকী ফুল আমার কোনো পুজোয় কখনো লাগবে না। হে মহেশ্বর, আপনার পরীক্ষার অর্থ আমরা বুঝতে পারিনি। আদি পুরুষ আপনি, আমরা বৃথাই এ নিয়ে তর্ক করছিলাম। আমাদের দম্ভ নাশের জন্য আপনি জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেছিলেন। অর্থাৎ মহাদেবের এই পরীক্ষায় আমাদেরও দম্ভ নাশ হবে। কোথাও না কোথাও আমরাও কি সেই দম্ভেরই শিকার হচ্ছি? হয়তো ভাবছি কর্তব্য করছি, ধর্ম পালন করছি, অথচ আসলে তা করতে পারছি না। তাই মহেশ্বর আমাদের এই পরীক্ষা নিচ্ছেন।
এই মেরু পর্বত শিখরেই প্রকাশ পাবে সেই উজ্জ্বল জ্যোতির্লিঙ্গ। হে দেবগুরু, আমার ইচ্ছে আমরা সকলে প্রথমে এই জ্যোতির্লিঙ্গের পূজা করব। দেবী শ্রীলক্ষ্মীর এই প্রস্তাব আমি সমর্থন করছি দেবগুরু। এ নিঃসন্দেহে অতি উত্তম প্রস্তাব, কিন্তু দেবরাজ লক্ষ্য রাখতে হবে এই জ্যোতির্লিঙ্গ পূজায় কোনো অবস্থাতেই যেন আমরা কেতকী পুষ্প নিবেদন না করি। আমি জানি দেবগুরু বৃহস্পতি, কেবলমাত্র সেই কারণেই আজকের এই বিশেষ দিনে জগতের সকল কেতকী পুষ্পের উদ্যানে আমি প্রহরার ব্যবস্থা করি। দেবরাজ, এই পুজো আমরা সকলে মিলিতভাবে করব। আপনি শনিদেব এবং অলক্ষ্মীকেও আহ্বান করুন। কেন তাদের আহ্বান করতে চাইছেন দেবী? নতুন করে আবার যদি তারা কোনো সংকট ডেকে আনেন? তবুও তাদের ডাকা উচিত দেবরাজ। আমরা তো দেবতাদের বিরোধ মেটানোর চেষ্টা করছি, তাই নয় কি? সত্য, তারাও তো দেবকুলেরই অংশ, তাদের ডাকা প্রয়োজন। কি বলুন দেবগণ? অবশ্যই দেবী। বেশ, আপনারা যখন চাইছেন, তখন আমি দেবী অলক্ষ্মী এবং শনিদেবকে এই স্থানে আহ্বান করছি। হে দেবী অলক্ষ্মী, হে শনিদেব, আমরা আপনাদের আহ্বান করছি। দয়া করে এখনই এই স্থানে উপস্থিত হন। কি ব্যাপার ইন্দ্রদেব, হঠাৎ আমাদের আহ্বান করলেন? হে শনিদেব, হে অলক্ষ্মী, আমাদের মধ্যে সমস্ত বিরোধ মেটানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ জ্যোতির্লিঙ্গ পূজার মধ্য দিয়ে আমরা নূতনভাবে ধর্ম পালন শুরু করব। দেবাদিদেব আমাদের ধর্ম পরীক্ষা নেবেন। আপনারাও আমাদের সঙ্গে যোগদান করুন। শ্রীলক্ষ্মী, আপনি যদি মনে করেন সহস্র কবচকে নাশ করে আপনি একাই ধর্ম পালন করেছেন, বাকি সকলে ধর্মচ্যুত হয়েছে, তাহলে আপনি ভুল করছেন। আপনি বললেই আমরা নতুনভাবে ধর্ম পালন শুরু করব, এই কথাটা বোধহয় আমার ক্ষেত্রে কাটে না। কারণ আমি চিরকালই নিজ ধর্ম পালন করে এসেছি। আমিও তাই করি শনিদেব, নিজ ধর্ম পালন।
জানি দেবী। সুতরাং আমরা মহাদেবের সামনে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবই। বরং সকলের সামনে শ্রীলক্ষ্মীর ব্যর্থতাই প্রকাশ পাবে আজ। সুতরাং আমাকে তো পরীক্ষা স্থানে উপস্থিত থাকতেই হবে। দেবী অলক্ষ্মী, পরীক্ষার আগে এমন কটু কথা কেন বলছো? শ্রী সব দেবতাদের মিলিত করার চেষ্টা করছে, তার প্রচেষ্টাকে কেন সম্মান জানাচ্ছ না? সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেবী সরস্বতী তো সঠিক কথাই বলেছেন। দেবী শ্রীলক্ষ্মীর এই প্রচেষ্টাকে আমাদের সম্মান জানানো উচিত। আমরা সমর্থন জানাচ্ছি। শান্ত হন, দয়া করে শান্ত হন সবাই। আমরা সকলেই দেবগণের এই বিরোধ নাশ করতে চাই। সুতরাং আর বিলম্ব না করে চলুন সকলে ওই জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে যাত্রা করি। দেবগণ, তোমাদের এই সম্মিলিত পুজোয় আমি প্রসন্ন হলাম। আজকের এই সম্মেলন এক বিচার সম্মেলন। দেবগণ তাদের কর্তব্য পালনে সফল হচ্ছেন কিনা তার বিচার। এই জ্যোতির্লিঙ্গে আজ প্রত্যেক দেবতার স্বরূপ প্রকাশিত হবে। এই জ্যোতির্লিঙ্গের সম্মুখে এসে দাঁড়ানোর জন্য প্রস্তুত তোমরা? প্রস্তুত প্রভু। আমি সবার আগে পরীক্ষা দিতে চাই। শনিদেব, ক্ষমা করবে, আপনার এই সাহসিকতা দুঃসাহস নয় তো? মহাদেবের এই পরীক্ষা বড় কঠিন। পিতা ব্রহ্মা এবং জগৎপালক স্বয়ং এই বিষয় ভালো জানেন। আজ যে কেতকী পুষ্প মহাদেবের চরণে স্থান পায় না, তার কারণও এই পরীক্ষা। জানি শ্রীলক্ষ্মী। জানেন, তবুও আপনি সবার আগে পরীক্ষা দিতে এগিয়ে যাচ্ছেন।
আমার মনে হয় দেবগুরু বৃহস্পতিকে সবার আগে পরীক্ষার সম্মুখীন হতে দেওয়া উচিত। শ্রীলক্ষ্মী, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আপনি অযথা আমার জন্য ভীত হবেন না।